নোটবই কবিতাটি সুকুমার রায় রচিত সপ্তম শ্রেণীর একটি অনবদ্য কবিতা। এই কবিতা অসম্ভব হাস্যরসাত্মক কবিতা। তো নোটবই কবিতাটি কবির আবোল তাবোল শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নোটবই কবিতাটির মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে একটি শিশুর মনের মধ্যে নানান ধরনের সব অদ্ভুত প্রশ্ন ভিড় করে এবং সেগুলির উত্তর সে নোটবইতে লিখে রাখে। প্রশ্নগুলি সে নিজেই দেখে এবং লেখে, তার উত্তরগুলিও মাথা ঘামিয়ে সে বের করে। যেমন তার নোটবইতে লেখা আছে যে ফড়িংয়ের কটি ঠ্যাং, আরশোলা কি কি খায়, আর আঙুলেতে আঠা লাগলে কেন তা চটচট করে, কেনই বা গরুকে কাতুকুতু দিলে ছটফট করে। এমন সব নানান প্রশ্ন তার মাথায় ভিড় করে। কান কটকট করে কেন, ফোড়া কেন টনটন করে, এসব প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না। অন্যদিকে মেজদাকে খুঁচিয়ে সে জেনে নিতে চায় ছোলা গুড় সাবান না পটকায় দিতে হয়, পেট কেন কামড়ায়, জোয়ানের আড়কে ঝাঁঝ হয় কেন, তেজপাতায় কিসের এত তেজ, লঙ্কায় এত ঝাল এলো কোথা থেকে, নাক ডাকে কেন, এবং মানুষের পিলে কেন চমকায়, দুন্ধুবি কাকে বলে, দুন্ধুবি বলে ঢাককে। আর অরণি কি? অরণি হলো যে কাঠে আগুন জ্বলে ওঠে, বা চকমকি পাথর, বা চিত্রক গাছ। এসবই পাঠকের উদ্দেশ্যে শিশু মনের প্রশ্ন, কিন্তু সব শেষে শিশুর নিজস্ব উপলব্ধি যে এই সব প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কারণ তারা নোটবুক পড়েনি। নোটবুক পড়লে তবেই সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। আর এই নোটবুক থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আমি বলছি, সেই দুটো আসার সম্ভাবনা খুব বেশি। যে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে? তো ছেলেটির মনে ঝোলা গুড় কিসে দেয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায়, দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না। এই বিষয়টি তার কাছে খটকা লাগে। এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছে জেনে নিলে খটকা দূর হবে। পরের প্রশ্ন, বলবে কি তোমরাও নোটবই পড়নি? নোটবই পড়লে আর কি কি জানা যাবে? নোটবই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে। যেমন আমাদের পেটে কেন যন্ত্রণা হয়, জোয়ানের আড়কে এত ঝাঁঝ কেন, তেজপাতায় কিসের তেজ, লঙ্কা ঝাল কেন, নাক ডাকে কেন, অরণি বলতে কী বোঝায়, ইত্যাদি। তো গুড নাইট, এই ছিল আজকের ভিডিও।